নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব হাতে মাখা নিরামিষ খিচুড়ির রেসিপি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা সকলেই কিন্তু বেশিরভাগ খিচুড়ি খেতেই পছন্দ করি। আর তার সাথে যদি এই বর্ষার একটা ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না। দুপুরের খাওয়া তো পুরো জমে যাবে। আর খেতে বসে একটা কথাই মনে হবে যে আমরা বৃষ্টির জন্মদিন পালন করছি। তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি 2 বাটি চাল নিয়েছি। চালের পরিমাণটা আমি 200-র মতো নিয়েছি। আর এটা হলো গোবিন্দভোগ চাল, তবে আপনারা কিন্তু সেদ্ধ চালেরও করতে পারেন। মুগ ডালটা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি। এর সঙ্গে নিয়েছি মুসুর ডাল। আমি যে মুগ ডালটা নিয়েছি তার অর্ধেক নিয়েছি মুসুর ডাল, কারণ চালের অর্ধেক নিয়েছি মুগ ডাল, মুগ ডালের অর্ধেক নিয়েছি মুসুর ডাল। এবার এই চাল ডালটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই চাল ডালকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এর মধ্যে আমি জল দিয়ে প্রথমে চালটাকে খুব ভালো করে কচলে নেব। তারপর অন্তত 4-5 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো চাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। তো এটা পাশে রেখে দিয়ে এখানে আমি দেখুন কিছু সবজি কেটে নেব। আর সবজির মধ্যে নিয়েছি শুধুমাত্র মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আর আলুর কিন্তু খোসা আমি ছাড়াইনি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা সমেত কিন্তু এই সমস্ত কিছু কেটে নিয়েছি। সবজি কাটা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি নিয়েছি বেশ কিছুটা আদা, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু বেটে নেব। তো দেখুন আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, তবে পুরো আদাটা কিন্তু আমি বাটিনি। এই অল্প একটু আদা কিন্তু আমি রেখেছি, এটা আমার পরে কাজে লাগবে, তাই আমি অর্ধেকটা আদাটা রেখে দিয়েছি। এবার যে চাল ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এই চাল ডালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর 2 চামচ সর্ষের তেল। তারপর এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম। তো এটা আমি পাশে রেখে দিয়ে অপর দিকে দেখুন আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে জলটা আমি গরম করে নেব। তবে জলটা কিন্তু একদম ফোটানোর প্রয়োজন হবে না। একটু গরম হলেই এর মধ্যে আমি মেখে রাখা চাল ডালটা দিয়ে দেব। তো সম্পূর্ণ চাল ডালটা দিয়ে এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এই খিচুড়িটা কিন্তু বানানো যেমনি সহজ, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। আজকের রান্নাতে তেলটা একটু বেশি দিয়েছি। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। তারপর 3-4 মিনিট সময় নিয়ে এই সবজিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো এই সবজি ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চামচ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এটা আমি গুলে রাখবো। আর এটা কিন্তু আমি রান্নার আগেই গুলে রেখেছিলাম, কারণ এটা যদি আগে থাকতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই বাটা মশলার স্বাদটা চলে আসে। তো মশলাটা গুলে রেখে দিলাম। এবার অপর দিকে দেখুন সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। তো ভেজে কিন্তু তুলে নিলাম। তো এই দিকে দেখুন 10 থেকে 15 মিনিট পর এই চাল ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি।
তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেবেন, কারণ নিচে লেগে যেতে পারে। তাই মাঝে মধ্যে কিন্তু একটু এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। এবার এই দিকে দেখুন, আমি যে সবজি ভেজেছিলাম সেই সবজি ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে আর 4-5টা শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে শুধু রয়েছে দারচিনি আর এলাচ। তো ফোড়নটা দেখুন খুব ভালো করে একটু ভেজে নিয়ে, তো আমি যেই বাদবাকি আদাটুকু রেখেছিলাম সেটা কিন্তু গ্রেট করে নিয়েছি। এই আদাটা এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আমি কিন্তু এখানে সবজির খোসাটা ছাড়াইনি, কারণ খোসা সমেত সবজিটা রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সবজিটাকে জাস্ট মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ সবজিটা তো আগেই ভাজা ছিল, তাই কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এই দিকে দেখুন চাল ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সহজ আর কতটা টেস্টি হতে পারে এই রান্নাটা। তো ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু পাত্রটা এখানে ছোট হয়ে গেছে, আপনারা কিন্তু একটু বড় দেখে পাত্রটা নেবেন। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমার এখানে একটু লবণে কম মনে হচ্ছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম, আর স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ চিনিটা না দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আসে না। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ অনেকেই আছে ঝাল খেতে পছন্দ করেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন খাওয়ার সময় এই লঙ্কাটা দিয়ে রাখলাম, তারা এই লঙ্কাটা ঘষে খেয়ে নিতে পারবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি, আর ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, ঘিটা দিলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। ঘিটা দিয়েও আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি। তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই বর্ষাতে খিচুড়ি খাবো সঙ্গে ইলিশ মাছ ভাজা খাবো না, সেটা কি করে হয়। তাই সঙ্গে নিয়ে নিলাম একটা ইলিশ মাছ ভাজা। তবে আপনারা পাঁপড় ভাজা, বেগুন ভাজা যেটা দিয়ে খুশি খেতে পারেন। আর এই খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছে কোনো কিছুর দরকারই হবে না, শুধু শুধুই খেয়ে নিতে পারবেন। সেটা আমার মুখের কথা নয়, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা, হাইপ করতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।